আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা হবে আমাদের স্পেশাল ঝালমুড়ি নিয়ে। তো আমরা প্রথমে আছি আমাদের ফেমাস চরকগাটার ঐতিহ্যবাহী শহীদুল মামার দোকানের ভিতরে। আমরা এলাকার যারা বড়রা আছি, ছোটরা আছে, তারা সবাই মিলে মাঝে মাঝে এরকম ঝালমুড়ির আয়োজন করি। তো আমাদের ঝালমুড়ির যে চাঁদাটা সেটা আমাদের শহীদুল মামা সবার প্রিয়, উনি কালেকশন করেন। তো ওনার হাত দিয়ে সবকিছু পরিচালনা হয়। আমাদের উনি এক একজনকে এক এক রকমের আইটেমের দায়িত্ব দিয়ে দেয়। কাউকে ছোলা আনতে দেয়, কাউকে শসা, পেঁয়াজ, এরপর কাঁচামরিচ এগুলো আনার দায়িত্ব দেয়, কাউকে চানাচুর আনার দায়িত্ব দেয়। তো এক একজন এক একজনের জিনিস আনার পরে একটার পর একটা মশলা মিক্সড করা হয়। ভালো মতো মিক্সড করার পর আমরা মুড়ি মাখাই। তো আমাদের দোকানের ভিতরে দেখে হয়তো বা অনেকের অন্যরকম লাগতে পারে যে আমরা দোকানের ভিতরে কেন করছি। তো আমরা এই শহীদুল মামার দোকানে আমরা মাঝে মাঝে এরকম আয়োজন করে থাকি। তো উপকরণগুলো একটু বলে দেই, উপকরণ কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, পুরি। এরপরে একটু পরে আমাদের স্পেশাল যে জিনিসটা সেটা মেশানো হবে। তো অনেকে মুড়ি মাখানোর সময় মুড়িটা মনে করেন একটু নরম নরম হয়ে যায়। তো সেটার কারণ হলো ওনারা মশলার সাথে সাথে মুড়িটা মাখিয়ে ফেলে। তো এটা করা যাবে না। মশলাটা সবগুলো মিক্স করার পর ছোলা দিতে হবে লাস্টে। ছোলা দেওয়ার পর ওটা আলাদাভাবে একটু ভালোভাবে মিক্স করতে হবে। তো আমাদের পাশে যারা আছে তারা অনেকে অনেক কথাই বলতেছিল। ঝালমুড়ি টেস্ট হওয়ার জন্য মুড়ি মিক্স করতে হবে খুব ভালোভাবে। তো মুড়িটা এই যে উপরে দিয়ে যেমন মামা দিচ্ছে, তো মুড়িটা আগে এমনি উপরে রেখে দেন ওটার মধ্যে আলাদাভাবে মাখতে হবে। তো কিভাবে মাখবেন সেটাই দেখাচ্ছি। তো এই যে মুড়িটা দিয়ে দিল, মুড়িটা দেওয়ার পর এই মুড়ির মধ্যে আপনারা কি করবেন, মুড়িটা আলাদাভাবে মাখবেন। কিভাবে আলাদাভাবে মাখবেন, এই মুড়িটার মধ্যে একটুখানি বা আপনাদের যতটুকু মন চায়, আপনারা যদি বেশি দিতে চান তাহলে বেশি দিতে পারেন, কম দিতে চাইলে কম দিতে পারেন। তো একটু সরিষার তেল দিয়ে নেবেন। সরিষার তেল দিয়ে আগে যে উপরের যে মুড়িটা আছে, মশলাটা না, আগের যে উপরে যে মুড়িটা আছে সেটা মিক্স করবেন। দেন এটা মিক্স করার পর আপনারা এই মুড়িটা মশলাটার সাথে এক সাইড দিয়ে শুরু করবেন, এক সাইড দিয়ে খাওয়ার পর ওই বাকি মুড়িটা মাখবেন। তাহলে দেখবেন যে মুড়িটা আপনার কোনোভাবেই নরম হয়ে যাচ্ছে না। তো আমরা চানাচুরটা দিতে মনে ছিল না, চানাচুরটা একটু লেট হয়ে গেছে, চানাচুরটাও দিয়ে দিচ্ছি। তো চানাচুর দেওয়ার সাথে সাথে মনে করেন মুড়িটা আরেকটু টেস্ট হবে। তো আমাদের মামার দোকানের খান চানাচুর। তো আপনারা যে যা চানাচুর ব্যবহার করতে চান করতে পারেন, কিন্তু ওটা ভালোভাবে মিক্সড করতে হবে। তো যেটা বললাম আপনাদের, যে প্রথমে আপনারা কি করবেন, প্রথমে মুড়িটা উপরে যে সরিষার তেল আর চানাচুর এগুলো আপনারা চাইলে আলাদা মাখতে পারেন। মশলার সাথে যদি না মাখেন তাহলে মুড়িটা বেশি মচমচা থাকবে। তো ঝালমুড়ি একটু মচমচা থাকলে একটু ভালো লাগে। তো আপনারা কারা থেকে মনে করেন ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।